আসসালামু আলাইকুম সবাইকে। আচার বানানো আমার খুব বেশি একটা পছন্দ না, কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে। এজন্য আমি আচার বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। YouTube এ একটা আমের আচারের রেসিপি যেখানে আমটাকে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কাটার আগে ধুয়ে নিয়ে তারপর মুছে নিয়ে কেটে তারপর আচার বানানো হয়েছিল। তো আমার কাছে মনে হলো রোদে শুকানোর ঝামেলা নেই, তো আমিও তৈরি করে ফেলি। তো আমি আম কিনে এনে কাটার আগে ধুয়ে তারপর কেটে এভাবে আচার দিতে বসে গেলাম। আমি আমের আচার খুব সিম্পল ভাবে বানাই। তো আমি সরষের তেল দিয়ে দিলাম বেশি করে। আর এখানে আমি তেলের মধ্যে ডিরেক্টলি আমগুলো ছেড়ে দিলাম। তারপর আমগুলো একটু নেড়েচেড়ে নিয়ে আমি আমের উপরে কতগুলো রসুন আর শুকনা মরিচ দিয়ে দিয়েছি, আর হচ্ছে সর্ষে বাটা, বিট লবণ দিয়েছি। এবার আমি চিনিটা ধাপে ধাপে দিব, যেহেতু আমি চিনিটা একবারে দিতে পারি না। তো চিনিটা আমি কয়েকবারে দিয়ে নিয়েছি, চেক করে করে যে মিষ্টিটা কেমন হয়েছে। এটা তো টক ঝাল মিষ্টি আচার, তো আমি সব সময় প্রতি বছর আমের দিনে এই আচারটাই তৈরি করি। এবার আমি এখানে 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিব আচারের মধ্যে, আর নেড়েচেড়ে মিক্স করে নিব ভালো মতো। 5 ফোড়নের গুঁড়াটা দেওয়ার কিছুক্ষণ পরেই এই আচার থেকে খুবই সুন্দর স্মেল বের হচ্ছিল। তো আমার তো খুবই ভালো লাগছিল, আর একটু একটু করে টেস্ট করে দেখছিলাম। তো চিনিটা আমার কম মনে হচ্ছিল, এজন্য আমি আরো একটু চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পর আমি এটাকে নেড়েচেড়ে মিক্স করে এখানে আমি 2 চামচের মতো মরিচের গুঁড়াও অ্যাড করে দিব। তো মরিচের গুঁড়োটা ইউজ করলে আচারের কালারটা দেখতে সুন্দর হয় আর খেতেও ভালো লাগে, যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার। তো এই পর্যন্ত সব ঠিকই ছিল, আস্তে আস্তে কালারটা সুন্দর হয়ে যাচ্ছিল। তো এরপরে যেটা হলো, যেহেতু আমি আমগুলোকে রোদে শুকাই নাই, এজন্য আমগুলো নাড়তে নাড়তে কিছুটা এরকম গলে গিয়েছিল। তো যেটা দেখে আমার খুবই মন খারাপ হচ্ছে। এতগুলো তেল চিনি ইউজ করে আমি আচারটা বানাচ্ছি, তো এরকম গলে গলে গেলে কেমন লাগে। তো এরপরে আমার আচারটা বানানো শেষ। নামানোর আগে আমি আবারও একটু 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। একটু গলে গেলেও আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এরপর থেকে আচার বানালে আমি অবশ্যই রোদে শুকিয়ে তারপর আচার দিব। তো গলে যাওয়া আচার থেকে আমি একটুখানি আচার নিয়ে একটি থালিতে একটু তেল মাখিয়ে নিয়ে আগে থেকে আমসত্ত্ব তৈরি করে নিয়েছি। তো যেটা খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। তো এভাবে যদি কারো আচার এরকম একটু ল্যাটকা টাইপ গলে যায়, তাহলে কিন্তু সেখান থেকে অনায়াসে এরকম আমসত্ত্ব বানিয়ে নেওয়া যায়। আচারের থেকে যে আমসত্ত্বটা বানানো হয় সেটা কিন্তু আরো বেশি মজা, যেহেতু এটার মধ্যে অনেক ফ্লেভার, পাঁচফোড়ন ইত্যাদি দেওয়া থাকে। তো আমসত্ত্বটাও খুবই মজা হয়েছিল।